আল্লাহ তাআলা বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানা, রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে আমি আল্লাহ স্বচ্ছ দুধ বের করি, যেটা মানব দেহের জন্য খুবই উপকারী। আল্লাহ বলেছেন রক্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছি আর গোবর তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এই দুইটা পচা জিনিসের মাঝখান দিয়ে আমি আল্লাহ এমন একটা দুধ বের করি যে দুধটা হচ্ছে হলো মানব দেহের জন্য খুবই উপকারী। এজন্য বিশ্বনবী বলেছেন আমার কাছে সবচাইতে প্রিয় খাবার হচ্ছে হলো দুধ। তোমরা দুধ বেশি বেশি খাবে। আলাইকুম বিআলবানিল বাকর, তোমরা গরুর দুধ বেশি বেশি খাবে, কারণ গরুর দুধের মধ্যে এমন কিছু নির্যাস থাকে যা লতা পাতা এবং ঘাস থেকে নির্যাস হয়, এবং এই খাবারের মধ্যে অনেক অনেক প্রোটিন, অনেক ভিটামিন, মানব দেহের জন্য এই খাবারটা সবচাইতে প্রিয়, উপকারী। এই জন্য বিশ্বনবী বলেছেন আমার কাছে সবচাইতে প্রিয় খাবার হচ্ছে হলো গরুর দুধ, এটি আমার কাছে সবচাইতে প্রিয় খাবার। বিশ্বনবী বলেন আমার কাছে কয়েকটা জিনিস আমার প্রিয় খাবার, এর মধ্যে একটা হচ্ছে দুধ, 2 নাম্বার হচ্ছে হলো কালো জিরা, 3 নাম্বার হচ্ছে হলো কদু, 4 নাম্বার হচ্ছে হলো মধু। এই কয়েকটা জিনিস আমার কাছে প্রিয়। তোমরা এই কয়েকটা খাবার বেশি বেশি করে খাবে, কারণ এই খাবারগুলো মানব দেহের জন্য এতই উপকারী। এই খাবার যদি কেউ খায়, দুধ যদি কোনো ব্যক্তি খেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের জন্য কি কি উপকার করেন। এই দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিটামিনের 6টা ভিটামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা কি কখনো চিন্তাশীলরা কল্পনা করেছে কিনা? এটা কি কখনো চিন্তাশীলরা কল্পনা করেছে? আল্লাহ বলেছে এই গরুর দুধ যদি কোনো ব্যক্তি খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গরুর দুধ যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এরপরে পাকস্থলীতে জমে থাকা গ্যাস, এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শেষ করে দেন, এবং এই গ্যাস পাকস্থলীর জন্য এই দুধ, ঠান্ডা দুধ যদি কোনো ব্যক্তি খায় পাকস্থলীর জন্য খুবই উপকারী। এই দুধ যদি কোনো ব্যক্তি খায়, এই দুধ যারা মানসিক অশান্তিতে থাকেন, রাতে ঘুম আসে না, যারা রাতে ঘুম আসে না তাদের জন্য এই দুধ অনেক উপকারী। যারা মানসিক টেনশনে থাকেন তারা যদি রাত্রে ঠান্ডা দুধ খেয়ে যদি ঘুমাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের খেলে তার মানসিক শান্তি মুহূর্তের মধ্যে ফিরে আসে। 2 নাম্বার হচ্ছে দুধ খাইলেই ঘুম, অনেক ঘুম হয়। দুধ শুধু খাবে, সাথে সাথে আল্লাহ তাআলা এইটার মধ্যে এমন কিছু দিয়েছেন যে খেলে সাথে সাথেই আল্লাহ তাআলা মানুষের দেহের এমন একটা শক্তি যোগান দেয় যা দ্রুত সে মানসিক চিন্তা মুক্ত হয় এবং সে দ্রুতই ঘুমিয়ে যায়। এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি দুধ খাবে, কারণ দুধ আমার কাছে সবচাইতে প্রিয়। বিশ্বনবী বলেছেন আলাইকুম বিআলবানিল বাকর, গরুর দুধ তোমরা বেশি বেশি খাও, কারণ এই গরুর দুধ লতা পাতা ঘাস নির্যাস থেকে হয়, এটি মানব দেহের জন্য অনেক উপকারী। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি কখনো চিন্তা করেছো, তোমরা কি কখনো কল্পনা করেছো, তোমরা কি কখনো বিবেক খাটিয়েছো? চিন্তাশীলরা কখনো কি চিন্তা করেছে যে আমি আল্লাহ কি করি? মিমবাইনি ফার্স, ফার্স মানে হচ্ছে হলো গোবর, অদামাল্লি অদামিল্লা বানাব, অদাম দাম, দাম মানে হচ্ছে রক্ত। তার মানে আল্লাহ বলছেন রক্ত এবং গোবর এর মাঝখান দিয়ে আমি সাদা স্বচ্ছ দুধ বের করি, যেটা মানব দেহের জন্য অনেক উপকারী। এইটা খাইলে মানব দেহের মুহূর্তের মধ্যে শক্তি যোগায়। এইটা শুধু খাবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার শক্তি যোগায় দিবে। এটাকে কখনো কল্পনা করেছে? এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাবে, বাচ্চাদের বেশি বেশি দুধ খাওয়াবে। তোমরা দুধ যদি কোনো শরীর যে কোনো সমস্যা যদি জর্জরিত থাকো, তাহলে তোমরা দুধ, মধু, কালো জিরা এগুলো খাবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা বাকারা গাভী নাজিল, এই যে সূরা বাকারা গাভীর নামে, গরুর নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এই গাভীর মধ্যে আল্লাহর এত নিয়ামত, যেমন আল্লাহ বলেছে যে আমি বান্দাদেরকে যে দুধ পান করাই,
এটা কি তারা কখনো কল্পনা করেছে? তারা কি কখনো চিন্তা করেছে? বিশ্বনবী বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার ছিলেন দুধ। যেদিন আমি মেরাজে গিয়েছিলাম সেই দিন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনটা জিনিস নিয়ে এসেছিলেন পাত্রের মধ্যে। তিনটা পাত্রের মধ্যে নিয়ে এসেছিলেন। এক হচ্ছে হলো মধু, 2 নাম্বার হচ্ছে হলো মদ, 3 নাম্বার হচ্ছে দুধ। আমাকে বলতে বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা পছন্দ করেন? তখন আমি কি করলাম, এখান থেকে আমি দুধের গ্লাসটা নিয়ে আমি তখন চুজ করেছিলাম দুধ। আমি তখন মিরাজের রাত্রে যে খাবারটা আমি খেয়েছিলাম সেটা হলো দুধ। এই জন্য বিশ্বনবী বলতেন আমার কাছে সবচাইতে বেশি ভালো পছন্দের খাবার হচ্ছে হলো দুধ, কারণ এটা তোমরা বেশি বেশি করে খাবে। এরপরে হচ্ছে কদু, এটা তোমরা বেশি বেশি করে খাবে, কারণ এই কদু খেলে মানুষের পাকস্থলীতে মুহূর্তের মধ্যে খাবারগুলো হজম শক্তি বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে কালো জিরা, সমস্ত রোগের কালো জিরা হচ্ছে হলো সমস্ত রোগের জন্য কালো জিরা হচ্ছে হলো যথেষ্ট। আর মধু হচ্ছে হলো প্রত্যেকটা রোগের জন্য মধু হচ্ছে হলো বেস্ট, কারণ মধু খাইলে এমন কোন রোগ নাই। আল্লাহ তাআলা এই যে মৌমাছির মধু সংক্রান্ত বিস্তারিত আলোচনা সূরা নাহলের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে গরু সম্পর্কে আলোচনা করেছেন। গরুর নামে একটা সূরাই দিয়েছেন। আল্লাহ তাআলার এই যে শিফাউল লিন্নাস, মানুষদের জন্য শিফা, এটা মানুষদের জন্য কত উপকারী। এই জন্য আমাদের জীবনে সবচেয়ে বেশি পছন্দ করতে হবে মানব দেহের জন্য এই দুধটা আমাদের বেশি বেশি খেতে হবে। এটা রাসূলের সুন্নাত পালন হবে এবং আমাদের মানব দেহের অনেক অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হব।